হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে সিসি পেপার হিসাবে আছে, অর্থাৎ পাস কোর্সে তোমাদের ইতিহাস সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে থাকছে সিলেবাস। তবে তারও আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলবো। দেখো, তোমাদের কোনো রকম ছোট প্রশ্ন থাকে না, তোমাদের সিসি পেপার যেটা আছে সেই পেপারে কোনো রকম ছোট প্রশ্ন থাকে না। এখানে 3 ধরনের প্রশ্ন তোমরা পাবে। এক তো সর্বনিম্ন 5 নম্বরের প্রশ্ন, যেটা 3টে অ্যান্সার করতে হবে। তার ওপরে হচ্ছে 10 নম্বরের প্রশ্ন, যেটা 2টো অ্যান্সার করতে হবে। এবং তার উপরে হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, সেটাও 2টো অ্যান্সার করতে হবে। এবং তোমরা সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাসটা বুঝে নাও। আমি স্ক্রিন প্রথমে তোমরা সাজেশানটা দেখো, তারপরে তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো যে প্রশ্নগুলোর শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য সাজেশানটা আছে ইংলিশে লেখা, তোমরা দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার উত্থানের কারণগুলি আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন আছে, ভারতে তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তারপর হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, এটা সাধারণত 10 নম্বরে আসে, 20 নম্বরে আসে না। পরের প্রশ্ন, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। তারপরে আছে যে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে আর্থসামাজিক অবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো এবং পরবর্তী বৈদিক যুগে কী কী উন্নতি ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝায় এবং ভারতীয় উপমহাদেশে বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ। এবং এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এইভাবেও আসতে পারে। তারপরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের নাম, মানে 16টি মহাজনপদের নাম এবং তাদের বর্তমান অবস্থান উল্লেখ করো এবং মহাজনপদগুলির শাসন ব্যবস্থার মূল কাঠামো সংক্ষেপে বর্ণনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে বা অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসকে বোঝার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন কি আছে, হরপ্পা সভ্যতার অবক্ষয় বা পতনের কারণ। নেক্সট আছে, সমসাময়িক অন্যান্য সভ্যতাগুলির তুলনামূলক আলোচনার ভিত্তিতে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এইভাবে। তারপরে আছে, আদি বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে লেখো এবং পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা আদি বৈদিক যুগের তুলনায় কী ধরনের পৃথক ছিল। নেক্সট আছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বৌদ্ধ ও জৈন ধর্মের বা প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট আলোচনা করো এবং এই নতুন ধর্মীয় ভাবনার উদ্ভব তৎকালীন সামাজিক জীবনে যে পরিবর্তন এনেছিল তা চিহ্নিত করো। তারপরে আছে, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো এবং এর সাফল্যের কারণগুলি বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কের ওপর আলোকপাত করো বা আর্য সমস্যা বিশ্লেষণ করো। নেক্সট আছে যে প্রাপ্ত উপাদানের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশের শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকের ভূমিকার রূপান্তর বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার কি বলা হচ্ছে 5 নম্বরের প্রশ্নে, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে কি, ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট
নেক্সট আছে ঋক বৈদিক যুগের সমাজ ব্যবস্থায় নারীদের স্থান নিরূপণ করো। নেক্সট আছে বৈদিক যুগে গণপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসাবে সভা সমিতির প্রধান বৈশিষ্ট্য বা সভা সমিতি সম্পর্কে আলোচনা করো। এইভাবেও প্রশ্ন আসতে পারে। তারপরের প্রশ্ন আছে বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। নেক্সট আজীবিক ধর্মের মূল ভাবনা সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে দেখো মাইকোলিথ সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক সভ্যতাগুলির বাণিজ্যিক সম্পর্কের পরিচয় দাও। তারপরে জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। নেক্সট হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন যুগে ভারত সম্পর্কিত ধারণা বলতে কি বোঝো। নেক্সট নব্যপ্রস্তর ও তাম্রপ্রস্তর যুগের মূল পার্থক্যগুলি নিরূপণ করো। পরের প্রশ্ন বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে আছে চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই হচ্ছে টোটাল সাজেশান। এবার তোমাদের সিলেবাস দেখো, তোমাদের সিলেবাসটা একদম প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্বাব্দ 300 অব্দ পর্যন্ত পড়তে হবে ভারতের ইতিহাস। এবং সিলেবাসটা দেখে নাও, দুটো ভাষাতেই লেখা আছে যাতে তোমাদের সমস্যা না হয়। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। দেখে নাও, এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবং যারা আমাদের পেড ব্যাচে অনলাইন কোচিং ক্লাসে যুক্ত হতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে।